महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित् पिसते तस्य नलिनीदलमम्भसा। पत्त गीता पाठकारी व्यक्तिर यदि कखनो पाप हये थाके पद्मपत्र जलेर मतो सेई पाप तार शरीरे स्थित हय ना। आजकेर गीता पाठ चतुर्थ अध्याये चतुर्त्रिंशतितम श्लोक ज्ञान योग। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानम ज्ञानिन तत्त्वदर्शिन। सद्गुरुर शरणागत हये आत्मज्ञान लाभ करार चेष्टा करो। विनम्र चित्ते प्रश्न जिज्ञासा करो। अकृत्रिम सेवार द्वारा ताके सन्तुष्ट करो। ताहले सेई तत्त्वद्रष्टा पुरुष गुरुदेव তোমাকে জ্ঞান প্রদান করবেন। তো গতকালকে পর্যন্ত আমরা শুনেছিলাম যত প্রকার যজ্ঞ আছে তার ভিতরে জ্ঞান যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। জ্ঞানে পরিসমাপ্যতে। কার যদি আধ্যাত্মিক জ্ঞান থাকে তাহলে সে সমস্ত প্রকার যজ্ঞ করেছে। আর সেই জ্ঞান আপনি কোথা থেকে লাভ করবেন? স্কুল, কলেজ, কোচিং সেন্টার, টিউশন না। বুঝেন, এই পারমার্থিক জ্ঞান লাভ করতে হবে গুরু পরম্পরা ধারায় সদ্গুরুর কাছে গিয়ে। তো সদ্গুরুর কাছে গিয়ে তুমি কিভাবে জ্ঞান পাবে? না, প্রথমে পণিপাত, তুমি শ্রদ্ধা করবে এবং তার সেবা করবে। সেবা করার পরে তুমি প্রশ্ন জিজ্ঞাসা করবে। পণিপাত, পরিপ্রশ্ন, সেবা। শুধু গিয়ে বললে মানে গুরুদেব জ্ঞান দিন। তো প্রথম যোগ্যতা হচ্ছে অত্যন্ত বিনম্র। আমরা চাণক্য পণ্ডিতের নীতি কথায়ও পড়েছি, বিদ্যা দদাতি বিনয়ম বিনয়ম জাতি পাত্রতাম। বিদ্যা সে লাভ করতে পারবে যার বিনয়রূপ পাত্র রয়েছে। আর বিদ্যা বিনয় করে, আর বিনয়রূপ পাত্র বিদ্যাটাকে ধরে রাখতে পারে। যিনি বিদ্যা লাভ করেছেন বিনয়, বা চৈতন্য মহাপ্রভু বলেছেন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে স্বভাব তাহার অনুকূল। যেই গাছে ফল ধরে ডালটা ঝুঁকে যায়, তাই বিদ্যাধারী ব্যক্তি অত্যন্ত বিনম্র হয়। তিনি জ্ঞান গ্রহণ করতে পেরেছেন।